মোহাম্মদ যদি শেষ নবী হবেন, তাহলে জিসাস মানে আবার তো সেকেন্ড কামিং হবে, এটাই তো আমরা জানি। জি জিসাসের সেকেন্ড কামিং হবে, তাহলে মোহাম্মদ যদি শেষ নবী হবে, তাহলে জিসাস কেন সেকেন্ড কামিং হচ্ছে? জিসাস কেন আসছে? মোহাম্মদ নবী কেন, মোহাম্মদ কেন এলো না? জিজাস আসবেন তখন আমাদের কোরআন দিয়ে হাদিস দিয়েই তিনি এই রাষ্ট্রকে পরিচালনা করবেন, এরকম হাদিসে কিছু পাওয়া যায়। দিন কায়েম হবে সেই সময়তে। তিনি একজন নেতার ভূমিকা পালন করবেন। কারণ জিজাস এর বাইবেলে যখন পড়েন গসপেল অফ জন 8:14 আপনি দেখবেন জিজাস বলছে যে যে এই দুনিয়াতে তিনি যখন এসেছিলেন তিনি পরস্পর সঙ্গে দুটো কথা বলেছে। একবার তিনি হচ্ছে এই দুনিয়াতে তিনি রাজত্ব করতে এসেছেন, একবার যে করতে আসেনি। তো আমরা এটার ব্যাখ্যা এইভাবে করি, তিনি সেই সময় এসেছিলেন দুনিয়ার রাজত্ব করার জন্য নয়, কিন্তু সেকেন্ড বার যখন আসবেন তিনি দুনিয়াতেও তিনি রাজত্ব করে দেখাবেন। কিশোর সাহেব আপনি এখন যুক্ত হয়ে গেছেন। জি হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, বলেন। আমি অ্যাকচুয়ালি আপনার সাথে কথা হয় আমার। আর আমি দর্শকদের উদ্দেশ্যেও বলি, ব্রাদার রাহুল খুবই ভালো মনের একটা মানুষ। কেননা উনি ওনার সঙ্গে কথা আমি বলেছি, আমি অ্যাকচুয়ালি খ্রিস্টান। তো বিষয় হচ্ছে, একটা মানুষকে তো সবার তো ভালো নাও লাগতে পারে, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। ওনাকে অনেকজন গালিগালাজ করেন, কেউ ভালো বলেন, কিন্তু আমার কাছে উনি অত্যন্ত খুবই ভালো মনের একটা মানুষ। এবার আমি অনেকক্ষণ থেকে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমার একটা প্রশ্ন আছে যীশু খ্রিস্টের বিরুদ্ধে, বিরুদ্ধে বলছি, যীশু খ্রিস্টের সম্পর্কে একটা প্রশ্ন আছে। তো ওই জন্য আমি একটু যুক্ত হলাম আর কি, অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি আর কি। তো যাক, নেওয়ার জন্য ওকে ধন্যবাদ। আমার ওকে, কথা হচ্ছে, প্রশ্ন বলেন। আপনারা যে আহ, আমার প্রশ্নটা একটাই ছোট প্রশ্ন। মোহাম্মদ যদি শেষ নবী হবেন, তাহলে জিসাস মানে আবার তো সেকেন্ড কামিং হবে, এটাই তো আমরা জানি। জি জিসাস যে সেকেন্ড কামিং হবে, তাহলে মোহাম্মদ যদি শেষ নবী হবে, তাহলে জিসাস কেন সেকেন্ড কামিং হচ্ছে? জিসাস কেন আসছে? মোহাম্মদ নবী কেন, মোহাম্মদ কেন এলো না? প্রফেট মোহাম্মদ সুন্দর কেন এলো না? জিসাস কেন আসবে? সুন্দর। বা সূরা অন্য মাইদা আয়াত নবীরাও তো নম্বর আসতে 3। পারতো। ওকে ওকে ওকে, সূরা মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে তিনি মুকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম পরিপূর্ণ। জিজাস যখন আসবেন তখন কোন নতুন রেভেলেশন তিনি নিয়ে আসবেন না। এই কোরআন, এই হাদিস এগুলো দিয়েই তিনি নিজেও আমল করবেন এবং মানুষকে আমল করার জন্য বাধ্য করবেন। প্রথম বিষয় এটা, যে জিসাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম তিনি যখন আসবেন সেই সময়তে তিনি কোনোভাবেই যে নতুন কোন রেভলিউশন নিয়ে আসবে এমনটা নয়। নতুন কোন রেভলিউশন নিয়ে আসবেন এমনটা নয়। তিনি যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিয়ে এসেছেন তার শরীয়তই তিনি পালন করবেন। কারণ তার নবুয়তের যে দরজা এটা পরিসমাপ্তি ঘটে গেছে। তার নবুয়তের দরজা এটা পরিসমাপ্তি ঘটে গেছে। তিনি আসতে পারেন। এখানে সমস্যা কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইসলাম কবুল মানে কমপ্লিট তিনি দিয়ে চলে গেছেন। এখানে আপনি কি সমস্যা দেখতে পাচ্ছেন? বলেন কিশোর সাহেব। হ্যাঁ, সমস্যা কিছু নয়, আমি ওটা আমার প্রশ্ন ছিল। সমস্যা কিছু নয়, এখানে সমস্যা বলতে কি আমার কিছু নেই। সমস্যা হুম। একটাই প্রশ্ন ছিল যে যীশু খ্রিস্ট সেকেন্ড কামিং হবে, তা প্রফেট মোহাম্মদ যদি দেখেন শেষ বাইবেলে নবী একজন হবেন, নবীর নাম আছে। বাইবেলে কোরআনটা এলিও নবীর নাম কমপ্লিট। শুনেছেন? এলাইজা, এলাইজার নাম শুনেছেন? এলিও, এলাইজা। হ্যাঁ, 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 তো উনি হ্যাঁ, তো এটাকে উনি তো উনি সেকেন্ড মনে হয় কামিং। স্বর্গীয় রথে শুনি। উনাকে তো স্বর্গীয় রথে নিয়ে চলে গিয়েছিল। পরবর্তী সময় তিনি জিজাসের সময়তে তিনি জন দা ব্যাপটাইজের মানে জন দা ব্যাপটাইজ মূলত এলিও মানে এলাইজা, যেটা গসপেল ম্যাথিউ 13 অধ্যায় 13, 14, 15 পরপর পড়লে পেয়ে যাবেন। তো এই যে তিনি যে আসলেন হ্যাঁ, এলাইজা হ্যাঁ, বা এলিও, তিনি এসে কি করেছেন? তিনি নতুন কোনো বিধান নিয়ে এসেছেন না। তিনি নতুন কোনো তিনি বিধান নিয়ে আসেননি, বরং মোজেসের যেই 10 কমেন্ডমেন্ট ওগুলোকে মানার জন্য তিনি বলেছেন, মানুষকে মন ফেরাতে বলেছেন। মন ফিরিয়ে ঈশ্বরের বাক্যের দিকে ফিরে যেতে বলেছেন। তো সেকেন্ড কামিং তারও তো হয়েছে, হয়েছে না? হ্যাঁ, জি, জি, সেটাও হয়েছে। সেকেন্ড কামিং হলেই, সেকেন্ড কামিং হলে হয়ে গেলেই যে অতিরিক্ত কোনো কিছু তা নয়। যেটা শরীয়ত তিনি এসে সেটাকে আবার প্রচার করবেন। যেমন জন দা ব্যাপটাইজ তিনি মুসা আলাইহিস সালাম 10 কমান্ডমেন্ট ওল্ড টেস্টামেন্ট তিনি বারবার বলছেন যে পুরাতন শাস্ত্রে যে কথাগুলো আছে সেটাকেই পালন করার জন্য তিনি বলেছেন। জিসাস ক্রাইস্ট তিনি একই কথা বলেছে ম্যাথের 5 অধ্যায় 17 থেকে 20 নম্বর ভার্সে, যে আমি পুরাতন নিয়মকে ভঙ্গ করতে আসিনি, আমি এটাকে পূর্ণ করতে এসেছি। আর কেউ যদি এই পুরাতন নিয়মের একটা বাক্যকে যদি অস্বীকার করে এবং অস্বীকার করার জন্য যদি বলে, তাহলে সে কখনো স্বর্গের যে প্রবেশ করতে পারবে না।
দেখেন নবীরা যখন আসে এই নবীদের এই মানে কন্টেক্সটটা বুঝতে হবে যে নবীদের কাজটা কি। নবীদের কাজ হচ্ছে যে কিতাব, যে শাস্ত্র দেওয়া হয় ঈশ্বরের যে বাক্য, সেটাকে প্রচার করা, মানুষের কাছে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তো কোরআন যখন বলছে যে ইসলামকে কমপ্লিট হয়ে গেছে, নতুন কোন রেভলিউশন জিসাস ক্রাইস্ট নিয়ে আসবে না, যেটা আছে তিনি ওটা প্রচার করবেন। হ্যাঁ, প্রচার করবেন, ঠিক আছে, আমি প্রচার করবে তো এটা আমরা জানি না, এটাই জানি যে দ্বিতীয়বার যখন আসবেন তিনি মানুষের বিচার করবেন, প্রচার না, বিচার। জি, না যাদেরকে তিনি অনুসরণ করেনি শুধু বিচার করে টুক করে আবার আকাশে উড়ে চলে যাবে এমনটা তো নয়। তিনি তো চাইলে তো একদিনে বিচার করে ফেলতে পারে। বরং তিনি যে মানুষকে এসে তিনি ম্যাথিউ ৭ অধ্যায়ের ২০, ২১, ২২ নম্বর ভার্সে আছে যে জিসাস সেদিন আসবে এসে অনেকে বলবে ৭ অধ্যায়ের ২১, ২২ নম্বর ভার্সে যে আমি একটু দেখাই। সরি ১ মিনিট। ম্যাথিউ ১ সেকেন্ড। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো? না না দেখা দেখা যাচ্ছে? না 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 কোনো দেখা যায়নি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। দেখেন এটা কি বলছে, এটা হচ্ছে ম্যাথিউ। সরি ১ মিনিট, এটা হচ্ছে ম্যাথিউ। ম্যাথিউ দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিই, কন্ট্রোল। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা ম্যাথিউ ৭ অধ্যায়, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্স 20 থেকে আমি পড়ি। আচ্ছা, দেখেন এখানে কি বলছে। তাই আমি তোমাদের আবারও বলছি তারা যা মানে করে তা দেখেই তোমরা তাদের চিনতে পারবে। যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেকেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, আমার স্বর্গের পিতার ইচ্ছে, মানে জিজাসকে লর্ড লর্ড বললেই সে যে স্বর্গে চলে যাবে এমনটা নয়। তিনি কি বলছেন, আমার স্বর্গীয় পিতা মানে পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গের যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকেই আমাকে বলবে প্রভু প্রভু, মানে যেদিন সেকেন্ড কামিং হবে জিজাসের, কি বলছে, সেদিন অনেকে আমাকে বলবে যে প্রভু প্রভু, মাই লর্ড মাই লর্ড। তো ভাই বলুন তো, জিজাসকে প্রভু প্রভু মাই লর্ড কারা বলে? মুসলমান না হিন্দু না খ্রিস্টান, কারা বলে? আমরাই বলি, খ্রিস্টান। মানে খ্রিস্টানরাই জিজাসকে প্রভু। এখানে জিজাস কি বলছেন দেখেন, যখন তিনি সেকেন্ড কামিং আসবেন সেই সময় তিনি বলছেন সেই দিন অনেকেই আমায় বলবে প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতদের তাড়াইনি? যেমন এই যে বাপটিস্ট চার্চে হয়, কাকে নাকি ১০ বছর ধরে ভূতে ধরেছিল তাকে ছাড়িয়ে দিয়েছে, কে নাকি ২০ বছর ধরে সে কথা বলতে পারতো না এখন কথা বলতে পারে, কে নাকি পঙ্গু ছিল ভালো করে দিয়েছে। এই বাপটিস্ট চার্চগুলোতে যা হয়, অনেক অলৌকিক কাজ করছে। তো জিজাসকে সেই দিন এই খ্রিস্টানরা তখন ছুটি ছুটি গিয়ে বলবে যে প্রভু প্রভু, আপনার নামে কেমন অনেক ভাববাণী করিনি, অনেক ভূতদেরকে আমরা তাড়াইনি, আপনার নামে কি আমরা অনেক অলৌকিক কাজ করিনি? এই কথা হলে কখনো হিন্দুরাও বলবে না জিজাসকে, কখনো মুসলিমরা বলবে না, জিউসরাও বলবে না। কারা বলবে? খ্রিস্টানরা। সেই সময় জিজাসের অ্যান্সার কি থাকবে তিনি দেখেন, তিনি বলছেন তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনোই আপন বলে জানি না, দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও। তার মানে এখান থেকে জিজাস ক্রাইস্ট তিনি সেকেন্ড যখন কামিং করবেন সেই সীমাতে তিনি যে প্রচার করতে আসবেন বা প্রচার করবেন, সত্যটাকে প্রচার করে দিবেন। খ্রিস্টানরা যে ভুল বিশ্বাস প্রচার করছে, জিসাসকে গড হিসেবে পুজো করতে শুরু করে দিয়েছে, জিসাস সেদিন এসে সব বলবে দুষ্টের দল, ব্যভিচারীর দল, তোরা পাপিষ্ঠ, তোদেরকে কাউকে চিনি না। আরে আমি যে কথা বলিনি তুই তোরা সেই কথা প্রচার করে বেড়েছিস, অলৌকিক কাজ করে বেড়েছিস। এটা তো জিসাস আসবে আপনাদের ইহুদি এবং খ্রিস্টানকে এক কথায় মানে তাদের ভুল ধারণা দূর করার জন্য। আমাদের মুসলিমদের জিসাসের দরকার নেই, মুসলিমদের জন্য জিসাসের দরকার নেই। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ। তিনি আসবেন খ্রিস্টানদেরকে বিশ্বাস করাতে। হ্যাঁ, জিসাস আসবেন তখন আমাদেরকে কোরআন দিয়ে হাদিস দিয়েই তিনি এই রাষ্ট্রকে পরিচালনা করবেন, এরকম হাদিসে কিছু পাওয়া যায়। দিন কায়েম হবে সেই সময়তে। তিনি একজন নেতার ভূমিকা পালন করবেন। কারণ জিসাসের বাইবেলে যখন পড়েন গসপেল অফ জন ৮:১৪ আপনি দেখবেন জিসাস বলছে যে যে এই দুনিয়াতে তিনি যখন এসেছিলেন তিনি পরস্পর সবই দুটো কথা বলেছে। একবার তো বলেছে দুনিয়াতে তিনি রাজত্ব করতে এসেছেন, একবার যে করতে আসেনি। তো আমরা এটার ব্যাখ্যা এইভাবেই করি, তিনি সেই সময়তে এসেছিলেন দুনিয়ার রাজত্ব করার জন্য নয়, কিন্তু সেকেন্ড বার যখন আসবেন তিনি দুনিয়াতেও তিনি রাজত্ব করে দেখাবেন। কথা বুঝতে পারলেন ভাইজান কিশোরদা? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পেয়েছি, ঠিক আছে। জি। তো জিজাসের ঠিক আছে। প্রয়োজন মুসলমানদের, আমাদের যতটা প্রয়োজন তার চাইতে খ্রিস্টানদেরকে তিনি হেড করতে আসবেন, তাদেরকে ঘৃণা ছড়াতে আসবেন, দেখাবেন। এটা বাইবেলে স্পষ্ট, ম্যাথিউ
7 অধ্যায় 20 থেকে 23 নম্বর ভার্স। এটা মুসলিমদেরকে যিশু কখনো বলবে না যে দূর হ পাগলা, দূর হ ব্যভিচারের দল, পাপিষ্ঠ দল, তোরা আমার অলৌকিক কাজ করছিস, প্রভু প্রভু করেছিস। এটা আপনাদেরকে বলবে ভাই, এটা আমাদেরকে বলবে না। আচ্ছা। না, না, এই প্রশ্ন আমার একটু জানা ছিল, ওই জন্য আর কি ডিস্টার্ব করে ফেললাম আপনাদেরকে। না, না, আচ্ছা। কোনো সমস্যা নেই ভাইজান।